কৃষ্ণ মধুর নাম হরি নাম কথা চলিতে নাম বলিতে কথা চলিতে নাম বলিতে একবারে গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম আমি হলাম পথহারা যাত্রী পথ চলিতে কথা বলিতে তাই না পথ চলিতে তারি না কথা বলিতে তারি না মধুর নাম কৃষ্ণ নাম হরি কথা চলিতে কথা বলিতে কথা বলিতে হরি নাম চলিতে নাম বলিতে কথা চলিতে নাম বলিতে কথা চলিতে নাম। বাবার কোলে উঠে বাড়ি আসলো ধারালো কাটারি দিয়ে মাতা পিতা দুজনে কাটছে কাকে ছোট্ট সন্তান বিষকেতুকে যখন ধারালো বটিটি ছেলের গলার কাছে বসাতে গেল ভগবান কাঁদছে আর বিষকেতু কি বলছে জানেন যা যা আপনি মন্দির যা আত্মাকে বলছে আত্মাকে বলছে মন্দির যা আর দেহকে বলছে ভগবানের সেবায় যা রাগভীম পরশি যা যা মন্দিরে বাজা পামিশনি গম গম বলে গারে গম রে যা যা আপনি মন্দির যা যা রে আপনা মন্দিরে শাসন রমতে রতিয়া तू मनी को दिली को रती है आते आते मंदिर बाजा आपना मंदिर बाजा आपना मंदिर सुखे जल भेसे गेल तीन तालिया खाली षोलो मात्रा दा दिन दिन दा दिन दिन दा ना दिन दिन ना दिन दिन दा आपनो मंदिर बाजा जाए आपनो मंदिर बाजा जाए संगीत হচ্ছে পুরো অঙ্কটাকে ঠিক করে দিতে নিদাবানি পামা গামা ভাবা গরে সাসা আপনা মন্দিরে সাসা নিদা পামা মামা গরে সাসা আপনা মন্দিরে নিগানি পামা পাদা পাদা নিদা নিসা নিদা পানি পামা গরে সাসা পামা সাসা আপনা মন্দিরে মামা নিসা নিদা পানি পামা গরে সাসা আপনা মন্দিরে আপনা মন্দিরে বাজা এই রাগেই ওস্তাদ বিসমিল্লাহ খান সাবজি সানাই বাজিয়ে সারা বিশ্বকে জয় করেছিলেন। রাগটির নাম ভীম পলসী।
সময় পেলে আমি শুনিয়ে দিয়ে যাবো, তবে আসি আগে লীলাটাকে লীলার জায়গায় পৌঁছে। অনেকখানি হয়ে গেল সময়, আপনারও কষ্ট করে বসে আছে ওদিকে আগ্রহে করে যে কখনো লীলাটা সমাপ্ত হবে। চলো প্রেম সে বলো রাধারানী কি জয়। আমাকেও যেতে হবে আমার, কারণ আমি নিতাম না, অনেক দূর থেকে যাওয়া আসা পড়ে তো, তা খুব কষ্ট হয়। গানের চেয়ে বেশি কষ্ট হয় গাড়িতে বসতে, মানে যে কষ্টগুলো গাড়িতে হয় না, মানে এরকম আসরগুলো 4টা করলেও তার কষ্ট হয়, কিন্তু গাড়িতে যে কষ্টটা হয়ে যায়। তো চলো আমরা কষ্ট ভোগ করতে পারবো বলেই তো এই জন্মে আমরা পৃথিবী। তো চলো প্রেম সে বলো রাধারানী কি। আপনারা তো বাবা, আপনারা পারবেন? মা বাবা দুজনেই এক জায়গায় বসেছেন। কি গো মা, তুমি আগে কাটবে না বাবা আগে কাটবে? স্ত্রী বলছি তুমি তো বাবা, তুমি আগে কাটো। বাবা বলছে আমি যে আমার বিশ্বকে থেকে বড় ভালোবাসি গো। বিশ্বকে বলছে বাবা তুমি মা দুজনেই তো আমাকে ভালোবাসো, এই করতে করতে যদি সময়টা চলে যায় আর অতিথির সেবা হবে না বাবা। কাঁদতে কাঁদতে উনি কাঁদাতে বসিয়ে দিল, মাথাটা কেটে পড়ে গেল, চটপট করছে। বিশ্বকেতের দেহটা চটপট করছে, আর গোবিন্দ হতবাক হয়ে গেছে, কি করে ফেলল। আমাদের দেশে যদি অতিথি বলে পুত্রকে যে সেবা নয় তাকে আগেই মেরে ফেলবে, কিন্তু দাতা তো সেই হয়, দাবি তো সেই হয় যে সবকিছু তাকে দিতে পারে। বিষকে তো বলছে কাটা মাথাটা বাবা, আর কেদনা দেহটাকে টুকরো টুকরো করে রান্না করো। মা কানতে কানতে ধারালো বটিতে কেটে টুকরো টুকরো করে রান্না করবো। ভোগের থালার আয়োজন করেছে, আসন করেছে। গোবিন্দ পিঁড়ির উপরে খেতে ভালোবাসে, যখন আসন করে দিল তখন বলছে একটা পিঁড়ি দে না আমি বসি। দাতা কর্ণ তখনও চিনতে পারেনি পিঁড়ি কে চায়, গোবিন্দ ছাড়া তো আর পিঁড়িতে বসে না। পিঁড়িতে বসেছে, যেই রান্নার ভোগের পাত্রগুলো সব দিয়ে দিল, নারায়ণ বলছে আমি তো খাবো না। কেন না, যেটা অতিথির নামে উৎসর্গ হয় তার কোন জিনিস লুকিয়ে রাখতে নাই। আপনারা গোবিন্দের ভোগ রান্না করেন, রান্না করতে করতে কখনো লুকিয়ে রাখবেন না। যেটা পাক করবেন সেটাই গোবিন্দকে দেবেন, আর যেটাই লুকিয়ে রাখবেন সেটাই হবে অপরাধ। যে একটু একটু করে দিয়ে দিই গোপালকে দিই না, সম্পূর্ণটা তার কাছে দেন, তার বাড়লে আমরা পাবো। আমরা খাই কাঁসার থালাতে আর গোবিন্দকে দিই কলার পাতাতে, না? এটাই আমাদের সাধনা। তুমি কাঙাল হও, মালিককে মালিকের জায়গায় রাখো। মালিক হলো চৈতন্য মহাপ্রভু, আমরা তার চাকর। চাকরকে কোনোদিন সাজতে নেই, মালিক সাজবে, মালিককে সাজাতে হয়। চেতনার চৈতন্য ডালিতে লেখা আছে কথাগুলো, কত সুন্দর দেখে নিলেন। গ্রন্থটির নাম বলবো চরিত্র সুধা। এই গ্রন্থটিতে লেখা আছে চৈতন্যের ডাল। এই চৈতন্যের ডালে কাকে সাজাতে হয় আর কাকে সাজতে হয়। কে সাজিয়েছিল জানেন? নিচু কুলের ছেলে, নাম বসু সবর। নীল মাধবকে প্রতিদিন সাজাতো, তাই তার ভক্তির অঞ্জলিতে
গোবিন্দ খুশি হয়েছিলেন। তোমার স্ত্রী মাথাটাকে লুকিয়ে রেখেছে, ওই মাথাটাকে আমাকে রসা অম্বল করে দাও, তাহলে আমি খাবো। ছুটে গেলেন পদ্মার কাছে। পদ্মা, ও পদ্মা, তুমি তো তখন সব দিয়েছো, তাহলে মাথাটা কেন রেখেছো বলো? পদ্মা তখন বললো, স্বামী গো, অতিথি চলে গেলে এই মাথাটাকে নিয়ে আমি একটু শোক নিবারণ করব। বা পদ্মা বা, যে চলে যায় তার জন্য আসক্তি করতে নেই, তুমি কেন করো? তুমি মাথাটা লুকিয়ে রেখেছো, অতিথি বলছে তোমার স্ত্রী মাথা লুকিয়ে রেখেছে, ওকে কেটে 2 ভাগে বিভক্ত করে ওকে রসা অম্বল বানিয়ে দাও। মাথা কাঁদতে কাঁদতে মাথার চুলগুলো কামিয়ে মাথাটাকে 2 ভাগ করে ফেললেন, দিয়ে রসা অম্বল করে যেই অতিথির কাছে নিয়ে গেছে। কি কঠিন সাজা দেখো, এগুলো আমরা পারবো? হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো আমরা পারবো গো? তাই আমরা পাই না গোবিন্দকে। কঠিন জায়গায় না গেলে কি তিনি কৃপা করেন? তা বলে ভুলক করে নিজের ছেলেকে কেটে গোবিন্দকে ভোগ দিবেন না। তিনি চাইলে দিবেন, তিনি না চাইলে দিবেন না। না চাইলে দিলে এটা অহংকার হয়। তিনি তো চাইনি, তুমি দেবে কেন? সে চেয়েছে তাই দিয়েছে। তাই গোবিন্দ দয়াময় চিন্তন আকাশে বলছে, যখন মাথাটা চলে আসলো, গোবিন্দ ধরা পড়ে গেছে, আর যেতে পারছে না, তখন বলছে, কর্ণ, আমারও একটা স্বপ্ন আছে, আমি কোনোদিন খেতে বসলে একা একা খাই না, একটা বাচ্চা ছেলের প্রয়োজন হয়। তখন দাদা কর্ণ বলছে, আমার তো একটি পুত্র ছিল অতিথি, আমি তো দিয়ে ফেলেছি তোমার সেবায়, আর তোমার কোনো সন্তান নেই যে আমি তোমাকে দেব? বলছে, কেন? ওই তো কতগুলো বালক খেলছে, ওই দেখো, ওই তো বালক, ওই দেখো বালকগুলো খেলছে। আরে না, আপনি পেছন ফিরে দেখছেন? দাতা কর্ম বলছে, ওই দেখো বালকগুলো খেলছে, ওইখান থেকে একটা বালককে ধরে নিয়ে আসো না। আহা, যখন দাতা কর্ণ কাঁদতে কাঁদতে চললেন আর খেলার মাঠে গিয়ে দেখতে পেলেন তার নিজের ছেলে বিষকেন্দু 2টি বাহু তুলে কি বলছে জানো? এসো আনন্দ নবঘন সা তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো রজনী। আনন্দ নবঘন শ্যাম, আমার কৃষ্ণ নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। হারিয়ে যাওয়ার ছেলেটা আবার প্রাণ ফিরে পেয়েছে, আমরা এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? একটু হাতে তালি হবে সবাই মিলে, তাহলে তাহলে 1 2 3 4। আনন্দ নবঘন শ্যাম, দিদি ভক্তা বিনয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো প্রজনন। আনন্দ নবঘন শ্যাম, আমার কৃষ্ণ নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারী, দিদি বাঞ্ছা কাল্প মুরারি, ও যার নামে প্রীতাপ বাঁশুরি, যার প্রেমে প্রীতাপ বাঁশুরি, যেন শুনিলে পুরে মনস্কাম। আনন্দ নবঘন শ্যাম, নয়ন বিরাম, শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন শ্যাম, আমার কৃষ্ণ নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম,
সুন্দর রাম আনন্দ নবতন তোমার চরণে শরণ নিলাম ধন্য হলো রজধাম আরে ধন্য হলো রজধাম আরে ধন্য হলো রজধাম রাধারানী কি জয়। আপনি উঠে পড়েছেন কি জয়। সাধারণ মানুষ অপরাধ করলে মেনে নেওয়া যায়, বৈষ্ণব কাজটা করলে মেনে নেওয়া যাবে। একসঙ্গে প্রসাদ পেতে বসবেন, আপনার সেবা হয়ে গেছে বলে আপনি তাড়াতাড়ি উঠে চলে যাবেন, এর জন্য সাজা আছে, এর জন্য সাজা আছে। অভিশাপ দেব, আর সকাল বেলায় থেকে দুপুরের মধ্যে যেন আপনি কাল নাক কামড় দেন। বলে বাবা তুই আমাকে অভিশাপটা দিলি কেন? হ্যাঁ দেব, 100 বার দেব, কিন্তু এটা কোথায় লেখা আছে দেখতে হবে। প্রিয় কৃষ্ণ সারা বলি রাধারানী ললিতাকে বলছে, ললিতা বলে তোর কি এমন কানাইয়ের সঙ্গে প্রেম রে, শুধু কান্না আর কান্না, আর তুই সেগেছিস হুলু, আর আমরা সকলে মরি মেনি বাবরে। বলে আমি কানুর সঙ্গে প্রেম করি বলি তোর জ্বালা, আমি তোকে অভিশাপ দিলাম, যে জ্বালায় আমি মরছি কাল দুপুর বেলা তোকেও যেন ওই কারণে কামড়বে। ললিতা বলে রাধে এই কথাটা অন্য কেউ বলতে শোভা পেত, তোর মুখে শোভা পায় না। এই অনেকে ভাবলো প্রহ্লাদ তোমার এতক্ষণ কথাগুলো শুনলাম ভালো, কিন্তু এই কথাটা তোমার মুখে শোভা পায় না। কিন্তু আগে শুনে নেন, তারপরে বলবেন যে আমি কি বলেছি। আগে তো আঘাত করি, তারপর তো মিলনটা করি না, আগে মিলন করলে তো ভালো লাগবে না। তো বলছে ললিতা রে আমি যেই কৃষ্ণকে ভালোবাসি তোরা সবাই বলিস কালো, আর ওই কালো যাকে দংশন করে সে আর এই মর্তলোকের কথা ভাবে না। তাই ওই কালো সোনাই আমায় কামড় দিয়েছি, তাই আমি কানাই ছাড়া থাকতে পারি না। আজ কানাইয়ের প্রেমে তুই একটু প্রেম করে পালিয়ে যাচ্ছিস, তুই কানাইয়ের প্রেমে বুঝলি না। কাল দুপুর বেলায় তোর যৌবন যখন পরিপূর্ণ হবে, আমার কৃষ্ণ যেন কালো না হয়ে থেকে দংশন করে তোর কামের ঘরে। তোর কামের ঘর যদি পালিয়ে যায় তোর ক্রোধের ঘর আর হবে না। আর ক্রোধের ঘর চলে গেলে লোভ লালসা আর এতটুকু থাকবে না। এই 6টা রিপু যখন তোর অন্য থেকে চলে যাবে রে, তুইও আমার মতো কেঁদে কেঁদে কানাই বলে ডাকবি। ওগো বাবাজি এই যৌবন সাগরে যেন কৃষ্ণ রূপী সাপ যেন তোমায় দংশন করে। আজ আমি যেমন হরিনামের ফেরিওয়ালা হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াই, গোবিন্দ যেন তোমাকে আরো হরিনামের ফেরিওয়ালা করে। এটা আমার অভিশাপ নয়, এটা বৈষ্ণবকে প্রাপ্তি যোগ দেওয়া। যে অধম নরকের কীটের কাছে এত সুন্দর সাধু গুরু বৈষ্ণব এনেছে হরি কথা আস্বাদন করতে। হরলিক্স কিনলে যেমন দেখবেন একটা বাটি ফ্রি থাকে, তেমনি কীর্তনের শেষে বৈষ্ণবকে একটা কিছু ফ্রি দিতে হয়। সেটা হলো কৃষ্ণ রূপী তোমার কোলে দিয়ে গেলাম, আরো ডুবে যাও কৃষ্ণ প্রেমে, আরো ভেসে যাও কৃষ্ণের নদীতে। যে ভগবান আমি তো তোমার নৌকো, তুমি আমার যেন কান্ডারি। যদি অপরাধ হয়ে থাকে বাবা আমায় একটু ক্ষমা করে দিবে।